এখানে মানিদি গ্রামের সারপাঞ্চদের কথা না শুনে কাদিরের দেহটা দুই গ্রামের সীমানার মাঝখানে রেখে দেয়। আর কিছুক্ষণ পর গ্রামের লোকজন কাদিরের উপর ফুলের মালা চালাতে শুরু করে, আর গ্রামের পুরোহিত তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য সেখানে এসে পৌঁছায়। এমন সময় পুরোহিত যখন তার কার্যক্রম শুরু করতে যাচ্ছিল, তখন হঠাৎ কাদির গ্যাস ছেড়ে দেয়। এটা দেখে পুরোহিত ভয়ে পিছিয়ে যায়, আর তার দাদির বলা একটা কথা মুহূর্তেই তার মনে পড়ে যায়। একদিন পৃথিবীতে এমন একজন মানুষ আসবে যে মৃত্যুর পর তার শরীর আর কেউ উঠাতে পারবে না, সে এতটাই ভারী থাকবে, তার মৃত শরীরে ভগবান ভর করবে। এসব কথা মনে করে পুরোহিত চিৎকার করে বলেন, আমাদের কল্যাণের জন্য ভগবান নিজে ধরণীতে অবতীর্ণ হয়েছেন। এমন সময় সেখানে থাকা একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে যায়, আর পরীক্ষা করে দেখা যায় সে গর্ভবতী, অথচ বহু বছর ধরে তার কোনো সন্তান হয়নি। এরপর পাহাড়ের দিকে তাকাতেই তারা দেখতে পারে যে দূরে দাঁড়িয়ে একটা ময়ূর ডাক দিচ্ছে। এসব দেখে গ্রামের লোকজন ভাবে এগুলো হয়তো কাদির ভগবানের জন্য সম্ভব হয়েছে। তাই গ্রামের লোকেরা মৃত কাদিরের ওখানে একটা ছোটখাটো মন্দিরের সেটআপ বানিয়ে ফেলে, আর তার পেছনে বেশ কিছু মাইক বসিয়ে দেয়, যার ফলে কাদির যখনই গ্যাস ছাড়ে তখনই সবাই নিজের কাজ বাজ বাদ দিয়ে কাদিরের নাম জপ করতে শুরু করে। এমনকি পুরোহিত মশাই মাইকে ঘোষণা করে বলেন, যারা ভগবান কাদিরকে নিষ্ঠা আর সত্য হৃদয় দিয়ে সেবা করবে, ভগবান তাকেই আশীর্বাদ দেবেন। একথা শোনার পর দুই গ্রামের লোকজন আবার নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। তখন পুরোহিত সবাইকে শান্ত করে বলেন, ভগবান নিজেই ঠিক করবেন তার প্রকৃত ভক্ত কারা আছে, কোথায় থাকবে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।